আমাদের একটা সময় ছিল স্মার্টফোন, হাই স্পিড ইন্টারনেট আর হাজারে অ্যাপের এই কোলাহলের আগে আমাদের একটা শৈশব ছিল। যে শৈশবের গন্ধ ছিল মাটির, যে শৈশবের রং ছিল সবুজের, আর যার শব্দ ছিল বৃষ্টির সাথে টিনের চালে পড়া টুপটাপ শব্দ। আমরা ছিলাম সেই প্রজন্মের মানুষ যারা হারিকেনের আলোয় চিঠি লিখেছি, আর এখন এক মুহূর্তে পৃথিবীর অন্য প্রান্তে থাকা মানুষের সাথে কথা বলি। আমরা শেষ প্রজন্ম যারা দুই পৃথিবীর সাক্ষী। পুরনো পৃথিবীর সরলতা আর নতুন পৃথিবীর জটিলতা দুটোই আমাদের খুব চেনা। সকালের মিষ্টি রোদে ঘুম থেকে উঠেই প্রথমে আমাদের কাজ ছিল মাঠে দৌড়ানো। স্কুল যাওয়ার আগে খেলার নেশা, ডাঙ্গুলি, লাটিম, কানামাসি, বৌসি, গোল্লাসুট, এক খেলার পর আরেক খেলা চলতেই থাকতো। ফুটবল ছিল আমাদের সবচেয়ে বড় ভালোবাসা। বর্ষার দিনে কাদামাটি মেখে ফুটবল খেলা, আর খেলা শেষে সোজা পুকুরে ঝাঁপ দিয়ে শরীর জুড়ানো। সেই আনন্দ এখন কোথায়? স্কুলের মাঠে মার্বেল খেলা ছিল এক ধরনের গোপন অ্যাডভেঞ্চার। লুকিয়ে মার্বেল নিয়ে যাওয়া আর স্যারের হাতে ধরা পড়ার ভয়। তারপরও সেই ঝুঁকি নিয়ে আমরা পিছু পা হতাম না। আমাদের শৈশবের সবচেয়ে বড় শিক্ষক ছিল প্রকৃতি। আমরা প্রকৃতির মাঝেই বড় হয়েছি। গরমের দুপুরে তেঁতুল গাছে উঠে কাঁচা তেঁতুল খাওয়া, বা শীতের সকালে খেজুরের রস খেতে খেতে খেজুর গাছের গল্প শোনা। আমরা দেখেছি কিভাবে জোনাকি পোকারা অন্ধকারে নিজেদের আলোয় পথ খুঁজে নেয়। আমরা শিখেছি প্রকৃতি আমাদের বন্ধু। বিকেলে টিপ টিপ বৃষ্টি হলে আমরা দৌড়ে গিয়ে পুকুরে ডুব দিতাম, আর বৃষ্টি যখন নামতো তখন আমরা ভেজা মাঠে ফুটবল খেলতাম। শুক্রবার মানে ছিল উৎসবের দিন। ব্যাটারিদের টিভি চালিয়ে আলিফ লায়লা বা রুবিন হুড দেখার জন্য পাড়ার সবাই একসাথে হতো। এরপর এলো ক্যাসেট প্লেয়ার। আয়ুব বাচ্চু, জেমস এবং মাইলসের গান শুনে আমরা নিজেদের মধ্যে একটা নতুন জগৎ খুঁজে পেয়েছিলাম। হানিফ সংকেতের ইত্যাদি ছিল আমাদের প্রিয় অনুষ্ঠান। সেই সব দিনে কোনো সিনেমা দেখতে হলে আমরা সবাই মিলে টাকা জমিয়ে সিডি বা ক্যাসেট ভাড়া করে আনতাম। আর রেডিও, যাদের টিভি ছিল না তাদের সঙ্গী ছিল রেডিও। অনুরোধের আসর শোনার জন্য কত রাত আমরা জেগে কাটিয়েছি। আমাদের খাবারের স্বাদ ছিল অন্যরকম। বর্ষার দিনে গরম খিচুড়ির স্বাদ, বা শীতের সকালে মায়ের হাতে তৈরি ভাপা পিঠা। আর সম্পর্কের গভীরতা ছিল অনেক বেশি। শিক্ষক শুধু ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন অভিভাবকের মতো। সন্ধ্যাবেলায় বাড়িতে এসে খোঁজ নিতেন পড়ালেখা ঠিকঠাক চলছে কিনা। সেই সময় ইকোনো কলমদের লেখা চিঠিগুলোর গভীরতা আজকের ভার্চুয়াল মেসেজের চেয়ে অনেক বেশি ছিল। এখন আমাদের হাতে সব আছে, হাজার হাজার ভিডিও, অ্যাপস, গেমস, কিন্তু নেই সেই সহজ সরল আনন্দ, সেই হারানো বিকেলগুলো, সেই খোলা মাঠের হাসি, সেই গভীর সম্পর্ক। সব কোথায় যেন হারিয়ে গেল। আমরা দ্রুতগতির হয়েছি, কিন্তু আমাদের জীবনের গতি কি সত্যি বেড়েছে? না, সম্ভবত আমরা আরও বেশি একা হয়ে গেছি। আমাদের জীবন এখন অনেক বেশি তথ্যপূর্ণ, কিন্তু সেই তত্ত্বের গভীরে কোনো অর্থ নেই। হয়তো সেই দিনগুলো আর ফিরে আসবে না, কিন্তু স্মৃতিগুলো তো আছে। এই স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বড় সম্পদ। যারা 90 দশকে বড় হয়েছেন তারা জানেন একটি সরল জীবনের আনন্দ কেমন ছিল। আসুন আজ আমরা একটু থামি, মোবাইলটা পকেটে রাখি, একটু খোলা আকাশের দিকে তাকাই, আর সেই হারানো দিনগুলো আরেকবার মনে করি। কারণ জীবন যখন সব কিছু কেড়ে নেয়, স্মৃতি তখন আমাদের বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়ায়।